চল্লিশে ইনশাআল্লাহ সমমতই আমরা দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। আমি দুই একটা কথা ইনশাআল্লাহ কথা শুনতে পাবেন। আজকে আমি দুই একটা কথা বলবো। আমাদের এই মসজিদটা আগে ছিল পাঞ্জিগানা মসজিদ। কি মসজিদ ছিল? পাঞ্জিগানা। এখন আজকে থেকে আলহামদুলিল্লাহ জুমার মাধ্যমে জামে মসজিদ ঘোষণা হইতেছে। এটা দুনিয়ার মধ্যে ঘোষণা হইতেছে আল্লাহ তাআলা যেন আকাশের মধ্যে আল্লাহ তাআলা যেন এই মসজিদকে জামে মসজিদ হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি নাকি খানায় কাবা মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ আদায় করে, তার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1,00,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দেন। মসজিদে নববীতে যদি নাকি আদায় করে 1 রাকাত, কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে, তাহলে ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 রাকাত নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলতে না, এখন সুবহানাল্লাহ এগুলোকে এহসাস বলা হয়, অনুভূতি বলা হয়। এটা শুধু আলেমরা বলবে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা না। এটা শ্রোতার পক্ষ থেকে এরকম কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে নাউযুবিল্লাহ, তারপরে এরকম হামদ সানা এগুলোর কথা শুনলে আলহামদুলিল্লাহ,